একটা সাধারণ লোক হঠাৎ করেই সুপার পাওয়ার পেয়ে হয়ে যায় অন্যদের থেকে আলাদা। আর এই সুপার পাওয়ার কন্ট্রোল করতে গিয়ে তাকে অদ্ভুত সব কাণ্ড করতে হয়। আর হঠাৎ করেই সে একদিন এই সুপার পাওয়ার নিয়ে চলে যায় তার মেয়ের কাছে, কিন্তু বছরের পর বছর সেই মেয়ের সাথে কোনো সম্পর্কই রাখেনি। আর এতদিন পরে ফিরে এসে সে যেন তার মেয়ের জীবনটা পুরোপুরি বদলে দেয়। না, আজকে কোনো যেমন তেমন সুপার হিরোর গল্প বলবো না, কিন্তু এক অভাগা বাবার কথা বলবো। আসলে মুভিটা দেখলেই বুঝতে পারবেন যে কেন বাবাদের সুপার হিরো বলা হয়। কোরিয়ার একটা বিখ্যাত চিকেন শপে গল্পটা শুরু হয়। আর এদের চিকেন এতটাই সুস্বাদু আর জনপ্রিয় যে দূর দূরান্ত থেকে মানুষেরা আসে এই দোকানে চিকেন খাওয়ার জন্য। আর এই দোকানের মালিক হলো সুমি নামের এই মেয়েটা। একদিন একটা নিউজ চ্যানেল সুমি এবং তার মায়ের ইন্টারভিউ নেয়। আর এখানে সুমি জানায় যখন তার বয়স মাত্র 10 বছর ছিল তখন তার বাবা তাদের ছেড়ে চলে যায়। আর তারপর থেকে তার মা তাকে অনেক কষ্ট করে বড় করেছে। আর আজকের এই চিকেন শপ তৈরির পেছনে তার মায়ের অনেক বড় অবদান রয়েছে। মায়ের দুঃখের কথা বলতে বলতে সুমি অনেক ইমোশনাল হয়ে ইন্টারভিউ দেওয়ার মধ্যেই কেঁদে ফেলে। একদিন রাতে সুমি যখন তার দোকানে ঘুমাচ্ছিল, হঠাৎ করে কিছু কনস্ট্রাকশন কর্মী সেখানে আসে এবং পারমিশন না নিয়ে তার দোকানের গ্লাসগুলো ভাঙতে শুরু করে। এটা দেখে সুমি বেশ ঘাবড়ে যায় এবং সে তার আঙ্কেলকে ফোন করে তাড়াতাড়ি সেখানে আসতে বলে। কিন্তু কি মাসের আগে ওই কনস্ট্রাকশন কর্মীরা শপের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সুমিকে টানা হেঁচড়া করে দোকানের বাইরে নিয়ে আসে। এদিকে সুমির মা যখন কাজ শেষ করে দোকানে ফিরছিল তখন সে দেখে কনস্ট্রাকশন কর্মীরা সুমিকে টানা হেঁচড়া করছে। তখন সে তাদেরকে বাধা দিতে আসে, কিন্তু তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন বাধ্য হয়ে সুমির মা গাড়ি নিয়ে তাদের উপর অ্যাটাক করতে যায়। গাড়ি দেখে কনস্ট্রাকশন কর্মীরা সরে যায়, যার ফলে সুমির মা গাড়ি নিয়ে একটা দেয়ালের সাথে ধাক্কা খায়। তারপর ওই কর্মীরা সুমির মাকেও টানা হেঁচড়া করে গাড়ি থেকে বের করতে গেলে সুমির মা রাস্তায় পড়ে যায় এবং রাস্তার একটা আইলাইনারের সাথে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। সুমির মায়ের এমন অবস্থা দেখে কনস্ট্রাকশন কর্মীরাও ভয় পেয়ে যায়। এরই মধ্যে সুমির আঙ্কেল কিমো সেখানে চলে আসে এবং তারা সবাই মিলে তাড়াতাড়ি করে সুমির মাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যখন সুমির মায়ের ব্রেন সার্জারি চলছিল ঠিক তখনই কোরিয়ার আকাশে একটা উল্কাপিণ্ড দেখা যায়, যেটা সেখানকার একটা পাহাড়ে আশ্রে পড়ে এবং সেই উল্কাপিণ্ডের মধ্য থেকে উজ্জ্বল কিছু একটা বের হয়ে পানির সাথে মিশে যায়। আর এদিকে ঠিক সেই সময় ডাক্তাররা সুমির মাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে শুকুন নামের একটা লোককে দেখা যায় যে কিনা একটা মগে করে পাহাড় থেকে বয়ে পানি পান করছিল। হঠাৎ করে তার মগে উল্কাপিণ্ডর সেই উজ্জ্বল বস্তুগুলো এসে পড়ে আর এতে করে পানির টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এমন স্বাদের পানি খেয়ে শুকুন মনে করে পানি হয়তো নষ্ট হয়ে গেছে, তাই সে তখন তার আশেপাশে সবাইকে এটা বললে কেউই তার কথা বিশ্বাস করে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমরা কোরিয়ার একটা জেনারেল শপ দেখতে পাই। ওই শপে শুকুন একটা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, তবে সে কাজের ফাঁকে ফাঁকে সেখান থেকে কফি, টিস্যু পেপার সহ অনেক কিছু প্রায় সময় চুরি করত। তার এক সহকর্মী তাকে এই বিষয়ে সাবধান করলেও সে শুনতে চায় না, বরং তাকেও চুরির টিপস দিয়ে দেয়। তবে শুকুনের সেই টিপস ওই সহকর্মীর কোনো কাজে আসে না, কারণ সে প্রথমবার চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। এদিকে শুকুন তার কাজ শেষে যখন অন্য একটা জেনারেল শপের সামনে বসে বিয়ার খাচ্ছিল তখনই হঠাৎ করে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। ব্যথায় কাতর শুকুন নিজের অজান্তেই শপের সামনে রাখা চেয়ার টেবিল তার পাওয়ার ইউজ করে উল্টে দেয়। এই শব্দ শুনে যখন দোকানের মালিক বাইরে আসে তখন সে ভাবে হয়তো এই লোকটা অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে মাতাল হয়ে এমন উল্টাপাল্টা কাজ করছে, তাই সে সুকুনকে সেখান থেকে চলে যেতে বলে। বাসায় ফিরে সুকুন যখন বিছানায় শুয়ে সিগারেট ধরাতে যায় তখন সে লক্ষ্য করে লাইটার তার থেকে একটু দূরে পড়ে আছে। নিজের হাত দিয়ে সে ওই লাইটারটা ধরার চেষ্টা করলে লাইটারটা আপনা আপনি উড়ে তার হাতে এসে পড়ে। আর এটা দেখে সুকুন বেশ অবাক হয়ে যায়। ঠিক তখনই সুকুনের ফোনে একটা কল আসে আর ফোনের অপর পাশ থেকে সুমি বলে, বাবা, মা মারা গিয়েছে, তুমি পারলে শেষবারের মতো এসে তাকে দেখে যেও। এখানে আমরা জানতে পারি এই সুকুনই হলো সুমির বাবা, যে কিনা ছোটবেলায় সুমি আর তার মাকে ফেলে চলে গিয়েছিল। সুমির কল পেয়ে সুকুন তার ওয়াইফের ফিউনারেলে যায় এবং সুমির সাথে তার মায়ের ব্যাপারে কথা বলতে থাকে। কিন্তু কথা বলার সময় সুমি খেয়াল করে যে এখানেও সেই কনস্ট্রাকশন কোম্পানির লোকগুলো চলে এসেছে। তারা দয়া দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ সুমিকে কিছু টাকা দিতে চায়, কিন্তু সুমি রেগে গিয়ে ওই টাকাগুলো তাদের মুখের উপর ছুঁড়ে মারে আর অপমান করে তাদেরকে সেখান থেকে বের করে দেয়। কনস্ট্রাকশন কর্মীরা চলে যাওয়ার পর সুমি তার বাবাকে বলে, তোমার যদি এখানে আর কোনো কাজ না থাকে তাহলে প্লিজ এখান থেকে চলে যাও, আমি তোমাকে আর দেখতে চাই না। আসলে সুমি তার বাবার উপর প্রচন্ড রেগে আছে, কারণ ছোটবেলায় শুকুন সুমি আর তার মাকে একা রেখে আলাদা হয়ে গিয়েছিল আর এরপর থেকে সে কখনো তাদের কোনো খোঁজ খবর নেয়নি। ওই ফিউনারেলে হিউন নামের একজন লয়ারকেও দেখা যায় যে কিনা সুমিদের পক্ষ নিয়ে ফাইট করছিল। হিউন সুমির বাবাকে দেখা মাত্রই তার কাছে যায় এবং তাকে নিয়ে সেই এলাকায় যায় যেখানে সুমিদের দোকান ছিল। সেখানে গিয়ে হিউন সুকুনকে সুমিদের দোকান দেখিয়ে বলে, তাইশান নামের চায়নার একটা কনস্ট্রাকশন কোম্পানি এই এলাকা দখল করতে চায়। আসলে তারা এখানকার সব দোকানগুলো ভেঙে একটা শপিং মল বানাতে চায়, কিন্তু তারা ইল্লিগাল ভাবে এই এলাকা দখল করতে চায়। আর এই কারণেই সুমি বা এই এলাকার কোনো দোকানদারই তাদের দোকান ছাড়তে রাজি নয়। তাই এই কারণে তারা একসাথে হয়ে তাইশান কোম্পানির বিরুদ্ধে প্রোটেস্ট করছে। সুকুন তখন হিউনকে জিজ্ঞাসা করে, তুমি কেন এখানে সুমির হয়ে ফাইট করছো? তোমার এখানে কি লাভ? তুমি কি সুমিকে পছন্দ করো? উত্তরে একটু নার্ভাস হয়ে হিউন বলে, আমি শুধুমাত্র একজন সাধারণ লয়ার, আমি অন্যায়ের
বিরুদ্ধে ফাইট করতে চায়। যাই হোক, একটু পর ওই সব থেকে বেরিয়ে সুকুন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে নিজের উপর রাগ করে বাতাসে হাত ছুটতে থাকে। আর তখনই অদ্ভুতভাবে তার পাশে থাকা একটা ময়লা ডাস্টবিন উড়ে গিয়ে তার সামনে পড়ে। সুকুনের তখন একটা কথা মনে পড়ে যায়, কিছুক্ষণ আগে এসে যখন লাইটার আনার জন্য হাত বাড়িয়েছিল তখন লাইটার আপনা আপনি তার হাতে উড়ে এসে পড়েছিল। এটা মনে করে সে বাসায় ফিরে ওই একই জিনিস প্র্যাকটিস করে। আর এইবার সে অবাক হয়ে লক্ষ্য করে তার মধ্যে অদ্ভুত এক ধরনের শক্তি চলে এসেছে, আর এর ফলে সে যে কোনো কিছুই হাওয়ায় ওড়াতে পারছে। এদিকে সুমির মায়ের ফিউনারেল শেষে তারা যখন একটা গ্যারেজের মতো জায়গায় একত্র হয় তখন সুকুনও সেখানে আসে তাদের সাথে কথা বলার জন্য। সেখানে হিউন তাদের সবাইকে আশ্বস্ত করে বলে যে আইনি ব্যবস্থা নিলে সবকিছুই ঠিক হয়ে যাবে। হিউনের কথা শুনে সুমি বলে আমরা আজকে রাতে এখানেই থাকবো, কারণ ওরা যে কোনো সময় এসে এই জায়গাটা দখল করে নিতে পারে। এটা শুনে সুকুন বলে ওরা যদি একত্রে অনেকে এসে তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরা কিছুই করতে পারবে না। এর থেকে ভালো হবে যদি তুমি আমার সাথে আসো আর বাকিরা অন্য জায়গায় নিয়ে নতুন করে দোকান চালু করে, কারণ এত বড় একটা কোম্পানির সাথে তোমরা কোনোভাবেই পেরে উঠবে না। এরপর সুকুন সুমিকে বলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নতুন করে দোকান দিয়ে দিব। আমার কাছে অদ্ভুত এক পাওয়ার আছে, আমি চাইলে এই পাওয়ার দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো। সুকুনের এমন কথা শুনে ওখানে সবাই রেগে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তার কথাগুলো তাদের কাছে অযৌক্তিক বলেই মনে হচ্ছিল। এদিকে সুকুন যেখানে চাকরি করতো সেখানে একজন গার্ডের কাছে সে জিজ্ঞাসা করে একজন ম্যাজিশিয়ান মাসে কত টাকা ইনকাম করে বলতে পারো? ওই লোকটা বলে একটা ভালো ম্যাজিশিয়ান মাসে কয়েক মিলিয়ন পর্যন্ত ইনকাম করতে পারে। তো গার্ডের ওই কথা শুনে সুকুন তৎক্ষণাৎ তার পরিচিত একজন ম্যাজিশিয়ানের সাথে দেখা করে এবং তাকে তার পাওয়ার দেখিয়ে ইমপ্রেস করে ফেলে। অন্যদিকে সুমি এবং হিউন একটা সিনিয়র লয়ারের সাথে দেখা করে সবকিছুই খুলে বললে ওই লয়ার তাদেরকে বলে তাইসান খুব বড় একটা কোম্পানি, তাই ওদের সাথে এত সহজে পেরে ওঠা সম্ভব হবে না, তবুও চেষ্টা করে দেখবো। এখানে সিনিয়র লয়ারের এমন কথা শুনে সুমির মন খারাপ হয়ে যায়, তাই সে তখন হিউনকে নিয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে সুকুন ম্যাজিশিয়ান হিসেবে চাকরি পর সুসংবাদ দিতে তার মেয়ের সাথে দেখা করে এবং সুমির সামনে তার পাওয়ারের একটা এক্সাম্পল দেখায় এবং বলে আমি এখন থেকে ম্যাজিশিয়ান হিসেবে এই এলাকায় শো করব, আর তুমি বাকিদের সাথে মিশে ওই প্রোটেস্টের পাগলামি করো না। এদিকে সুকুনের কর্মকাণ্ড দেখে সুমি মনে করে সে হয়তো খুব সাধারণ একটা ম্যাজিক শিখে এসে তাকে সেগুলোই দেখাচ্ছে, তাই সে প্রচন্ড ক্ষেপে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। সুমি বলে আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাকে আর মাকে একা ফেলেই চলে গিয়েছো, তোমার কোনো ধারণা নেই আমরা কতটা কষ্ট করে এই পর্যন্ত এসেছি, আর যাদের কারণে আমার মা মারা গেছে আমি কোনোভাবেই তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করা থামাবো না। সুকুন তখন বলে আমি তোমাদের বাধ্য হয়ে ছেড়ে গিয়েছিলাম, কারণ আমি যখন তোমাদেরকে ছেড়ে গিয়েছি তখন অবস্থা অন্যরকম ছিল। আমি যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলাম সেই কোম্পানি অনেক বড়সড় একটা লস খেয়েছিল, যার ফলে পাওনাদাররা আমাকে পাগলের মতো খুঁজছিল। তখন যদি আমি তোমার মাকে ডিভোর্স দিয়ে আলাদা না হয়ে যেতাম তাহলে সেই পাওনাদাররা তোমাদেরকেও ধরতো। কিন্তু সুমি তবুও সুকুনের কথা না শুনেই তাকে সেখান থেকে বের করে দেয়। এতে সুকুন মন খারাপ করে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে বেশ কয়েকটা গাড়ি সুমির দোকানের সামনে এসে থেমেছে এবং সেখান থেকে কনস্ট্রাকশন কর্মীদের বেশ কয়েকজন লোক বেরিয়ে সুমির দোকানের দিকে যাচ্ছে। আসলে এই কনস্ট্রাকশন কোম্পানির লোকেরা সুমিদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিতে চাইছিল, যাতে করে তারা পুরো এলাকা দখল করে নিতে পারে, আর তাদের কাজ শুরু করার জন্য সুমিরাই ছিল একমাত্র বাধা। তখন সুকুনও তাদের পিছু পিছু সেদিকে যায়। ওই সময় কনস্ট্রাকশন কর্মীদের সাথে তাদের লিডার মিনকেও সেখানে দেখা যায়। তো কনস্ট্রাকশন কর্মীরা যখন সুমিদের উপর অ্যাটাক করছিল তখন মিন তার ম্যানেজারকে দিয়ে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করছিল। দেখা যায় ততক্ষণে সুকুনও সেখানে পৌঁছে যায় এবং ওই কনস্ট্রাকশন কর্মীদের হাত থেকে সুমিদের বাঁচাতে গিয়ে সে নিজের অজান্তেই তার পাওয়ার ইউজ করে ফেলে এবং তার পাওয়ার ইউজ করে একাই সব কর্মীদের সাথে ফাইট করতে থাকে। আর এরপর যখন তার পাওয়ারের কথা মনে পড়ে তখন সে ঠিকভাবে পাওয়ার ইউজ করে একে একে সব কর্মীদেরকে মারতে থাকে। তো সে যখন পাওয়ার ইউজ করে একজন কনস্ট্রাকশন কর্মীকে হাওয়ায় উঁচিয়ে ধরে ঠিক তখনই কিমের ওয়াইফ সেখানে পুলিশ নিয়ে চলে আসে। তখন পুলিশ দেখে সুকুন সেই লোকটাকে ছেড়ে দেয়। এরপর পুলিশ তাদের সবাইকে ধরে থানায় নিয়ে আসে। থানায় গিয়ে মিন পুলিশদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে তারাই ভিকটিম এবং সুকুন তার অদ্ভুত পাওয়ার ব্যবহার করে সবাইকে মেরেছে। এমনকি সে প্রমাণস্বরূপ একটা ভিডিও ক্লিপও তাদেরকে দেখায়, কিন্তু পুলিশ তার এসব কথা বিশ্বাস না করে তাদেরকে পাগল বলে সেখান থেকে বের করে দেয়। তো থানা থেকে বের হয়ে সবাই যখন যার যার মতো চলে যাচ্ছিল তখন সুমিত দলের সবাই সুকুনের কাজের খুব প্রশংসা করতে থাকে। তো ওই দিন রাতে যখন ওই কোম্পানির কিছু কনস্ট্রাকশন কর্মীরা একসাথে বসে গল্প করছিল তখন তার আশেপাশে সবকিছু হাওয়ায় উঠতে দেখে। আসলে সুকুন ওই এলাকার সব ধরনের মেটালের জিনিসপত্র কুড়িয়ে এনে সুমিত দোকানের সামনে একটা বড় স্তূপের মতো তৈরি করেছিল, যাতে করে কনস্ট্রাকশন কর্মীরা হুট করে এসে সেখানে অ্যাটাক করতে না পারে। এদিকে সুকুন যখন পাওয়ার ব্যবহার করছিল তখন হিউন লক্ষ্য করে যে সুকুন নিজেও হাওয়ায় উঠছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। এরপর সে সুকুনের কাছে এসে তাকে এই পাওয়ারের ব্যাপারে জিজ্ঞাসা করলে সুকুন বলে বিশ্বাস করো আমি আমার লাইফে এমন কোনো পাওয়ারই চাইনি, আমি শুধু চেয়েছিলাম একজন আদর্শ বাবা হতে, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে অন্য কিছু দিয়েছে। অন্যদিকে দেখা যায় যে কনস্ট্রাকশন কর্মীরা সুকুনকে পাওয়ার ইউজ করতে দেখেছিল তারা প্রচন্ড ভয় পেয়ে মিনের কাছে গিয়ে বলে আমরা এখানে কাজ করতে চাই না। এরই মধ্যে মিনের ফোনে একটা কল আসে আর মিন ফোনে কথা বলে তার ম্যানেজারকে জানাই তাইসান কোম্পানি থেকে আমাদেরকে ডিনারের জন্য ইনভাইট করা হয়েছে। তো ইনভাইটেশন পেয়ে মিন তার ম্যানেজারকে নিয়ে তাইসান কোম্পানির হেড অফিসে চলে যায় আর সেখানে কোম্পানির ডিরেক্টর
ডিরেক্টর হং তাদের সাথে দেখা করে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চায়। তাদের কথা বলার মাঝখানে হঠাৎ করে কয়েকজন লোক চলে আসে আর মিনকে ধরে মারপিট করতে থাকে। তারা যখন মিনকে মারছিল তখন মিসেস হং তার ফোনের রেকর্ডার অন করে এমনভাবে চিৎকার করতে থাকে যেন কেউ তাদের বিল্ডিং এ অ্যাটাক করেছে, আর সেই লোকগুলোকে চেনে। আসলে মিসেস হং মিনকে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করতে সবকিছু করে। তো ওই লোকগুলো চলে গেলে হং তাকে জিজ্ঞাসা করে এখনো কেন কাজ শুরু করা হয়নি। তখন মিন বাধ্য হয়ে তাকে সবকিছুই খুলে বলে যে একজন লোক তার অদ্ভুত পাওয়ার ব্যবহার করে আমাদেরকে আটকে রেখেছে। এই কথা শুনে হং বেশ অবাক হয়ে যায়, কিন্তু এরপরেই সে মিনকে এমন একটা প্ল্যানের ব্যাপারে বলে যার মাধ্যমে খুব সহজেই সুমি এবং তার দলকে এখান থেকে বের করে দেওয়া যাবে। এদিকে পরদিন সকালে সুমিদের কাছে দুইজন সাংবাদিক আসে তার দোকানের ব্যাপারে নিউজ করার জন্য, কিন্তু দেখা যায় তারা সুমির ইন্টারভিউ নিলেও তারা নিউজ প্রচার করে শকুনের পাওয়ার নিয়ে। তো সুমিরা যখন জানতে পারে যে তাদের ব্যাপারে নিউজ করা হয়েছে তখন তারা সবাই মিলে নিউজ দেখতে থাকে। সেখানে নিউজের হোস্ট একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করে শকুনের ব্যাপারে তার মতামত কি। উত্তরে সেই কর্মকর্তা বলে এসব কিছুই হচ্ছে বিরোধী দলের চক্রান্ত। নিউজে এমন উল্টাপাল্টা কথাবার্তা দেখে সুমিরা খুশি হওয়ার বদলে বরং আপসেট হয়ে যায়। অন্যদিকে দেখা যায় পরিকল্পনা মতো মিন দুজন পুলিশ অফিসারকে শকুনের সাথে দেখা করার জন্য পাঠিয়ে দেয়। তখন ওই পুলিশ অফিসার দুজন সুমির দোকানে এসে শকুনকে বলে আপনি আগে যে জেনারেল শপে জব করতেন সেখানে চুরির অভিযোগে আপনাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা বলে তারা শকুনকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। আসলে তাইসান কোম্পানির ডিরেক্টর হং এর প্ল্যান হলো যেহেতু শকুন একাই তাদের পুরো টিমকে আগলে রাখছে, তাই যদি কোনোভাবে শকুনকে তাদের থেকে আলাদা করা যায় তাহলে বাকিদের উপর অ্যাটাক করা অনেক ইজি হয়ে যাবে। এদিকে শকুনকে পুলিশরা গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরপরই সুমিরা লক্ষ্য করে বেশ কয়েকটা পুলিশের ইউনিট অস্ত্রবাহী গাড়ি, ক্রেন সহ আরো অনেক ভারী সরঞ্জাম নিয়ে তাদের দোকানের দিকে এগিয়ে আসছে। তখন বিপদ বুঝতে পেরে সুমিরা সবাই মিলে পেট্রোল বোমা রেডি করে তাদের দিকে লক্ষ্য করে ছুটতে থাকে। এতে পুলিশদের আক্রমণ একটু বাধা পেলেও তারা থেমে যায় না, বরং তারা ক্রেন দিয়ে সুমিদের দোকানের গেট ভাঙতে শুরু করে, যার ফলে সুমি এবং কিম নিচে পড়ে যায় এবং একটা রড কিমের পায়ের উপরে এসে পড়ে। সুমি তখন অনেক কষ্টে কিমকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই কাছে থাকা অনেকগুলো পেট্রোল বোমায় একসাথে আগুন ধরে যাওয়ায় অনেক বড়সড় একটা বিস্ফোরণ ঘটে। এদিকে দেখা যায় তাইসান কোম্পানির ডিরেক্টর হং পুলিশের স্টেশনে এসে শকুনের সাথে দেখা করে, আর এখানে সে অন্য একটা প্ল্যান করে আসে। হং শকুনকে ভয় দেখিয়ে বলে আপনি যদি এভাবেই আপনার পাওয়ার ব্যবহার করতে থাকেন তাহলে আশেপাশের সবাই অনেক ভয় পেয়ে যাবে, আর একটা সময় কেউ আপনাদের সাথে থাকতে চাইবে না। এর চেয়ে আপনারা বরং হার মেনে নিন এবং আপনার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যান। এসব বলে হং সেখান থেকে চলে যায়। তো হং চলে যাওয়ার পর পুলিশরা যখন শকুনকে ইন্টারোগেশন রুম থেকে তার সেলে নিয়ে যাচ্ছিল তখন সে জেলখানার টিভিতে সুমিদের দোকানের অ্যাটাকের সেই দৃশ্য দেখতে পায়। শকুনকে দেখেই পুলিশেরা টিভি অফ করে দেয়। এদিকে শকুনের সুমিকে নিয়ে চিন্তা হতে থাকে। তখন সে তার পাওয়ার ব্যবহার করে ওখানে থাকে একজন পুলিশের ফোন নিয়ে নেয় এবং নিউজ বের করে সুমিদের দোকানের অ্যাটাকের পুরো ঘটনাটা দেখতে থাকে, আর এটাতে সে প্রচন্ড ক্ষেপে যায়। তাই সে ওই জেলখানার সেল ভেঙে চুরে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে সবার প্রথমে হংয়ের বাড়ির সামনে চলে যায় আর তাকে ভয় দেখিয়ে তার গাড়িটা নিমিশেই ভেঙে চুরে দিয়ে চলে যায়। এদিকে শকুন এতক্ষণে তার পাওয়ারের পুরো কন্ট্রোল পেয়ে গেছে, তাই সে তার পাওয়ারের সঠিক ব্যবহার করে সুপারম্যানের মতো উঠতে থাকে আর উড়ে উড়ে সুমিদের দোকানের দিকে যেতে থাকে। এদিকে টিভিতে নিউজ দেখে হিউনও প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, তাই সে সুমিকে ফোন দিয়ে তার অবস্থান জানতে চায়। সুমি তখন ফোন ধরে বলে আমরা বিল্ডিং এর ৪র্থ তলায় আছি আর পুলিশরা এখানে পৌঁছে আমাদের অ্যাটাক করার চেষ্টা করছে। এটা শুনে হিউন বলে তুমি সবাইকে নিয়ে ছাদে চলে যাও, আমি পাশের বিল্ডিং এর ছাদে গিয়ে তোমাদের সবাইকে উদ্ধার করার ব্যবস্থা করছি। তো হিউনের কথা মতো সুমি সবাইকে নিয়ে ছাদে চলে যায়। তবে যাওয়ার সময় পুলিশরা এসে তাদের উপর অ্যাটাক করে। তখন তাদের সাথে লড়তে গিয়ে মিস্টার কিম সিঁড়ি ভেঙে পড়ে যায় এবং ছাদের রেলিং ধরে ঝুলতে থাকে। এদিকে পুলিশের একটা ইউনিট কন্টেনারের সাহায্যে তাদের কাছাকাছি চলে যায় এবং কিমের দিকে গরম পানি ছুটতে থাকে। এদিকে কয়েকজন লোক এই ঘটনা লাইভে প্রচার করছিল। অন্যদিকে কিম যখন এই গরম পানি সহ্য করতে না পেরে রেলিং ছেড়ে দেয় ঠিক তখনই সেখানে শকুন চলে আসে আর তাকে সেখান থেকে নিয়ে একটা বিল্ডিং এর জানালা ভেঙে ঢুকে পড়ে। তারপর সেখানে থাকা পুলিশদেরকে মেরে ছাদের দিকে যেতে থাকে। অন্যদিকে সুমি যখন সবাইকে নিয়ে ছাদে পৌঁছে যায় তখন সে দেখতে পায় পাশের বিল্ডিং এর ছাদ থেকে হিউন একটা লাডার দিয়ে সবাইকে ওই বিল্ডিং এ যেতে বলছে। সুমি তখন এক এক করে সবাইকে ওই বিল্ডিং এ পাঠাতে থাকে, কিন্তু তখনই পুলিশের একটা ইউনিট ছাদে পৌঁছে যায় আর তারা সুমিকে ধরে একটা কন্টেনারের মধ্যে নিয়ে আসে। এরপর তাদের মধ্যে থাকা কয়েকজন নেমে ছাদে থাকা বাকিদেরকে মারধর করতে থাকে, কিন্তু দেখা যায় সুমি যে কন্টেনারে ছিল ওই কন্টেনারের একটা তার ছিঁড়ে যায়, যার ফলে সেখানে থাকা একজন পুলিশ অফিসার নিচে পড়ে যেতে লাগে, কিন্তু সুমি তাকে হেল্প করার চেষ্টা করে। এদিকে ততক্ষণে শকুন ছাদে চলে আসে আর সে ছাদে থাকা সব পুলিশদেরকে মেরে ফেলে। এরপর নিজের পাওয়ার ব্যবহার করে সুমির দলের সবাইকে পাশের বিল্ডিং এর ছাদে পাঠিয়ে দেয়। তখন সে লক্ষ্য করে সুমি তার কন্টেনার থেকে পড়ে যাওয়া একজন পুলিশ অফিসারকে সাহায্য করছে। এতে শকুন সুমিকে সাহায্য করতে নিজের সব পাওয়ার ব্যবহার করে ওই কন্টেনারটা ছাদে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু কন্টেনারটা একটা ভারী ক্রেনের সাথে বাঁধা ছিল। তাই শকুন সমস্ত পাওয়ার ব্যবহার করে ওই কন্টেনারটা সরাতে গিয়ে একটা রেলিং ভেঙে যায়, যার ফলে ধাক্কা লেগে সুমি সেই কন্টেনার থেকে পড়ে যায়। নিজের মেয়েকে বাঁচানোর জন্য শকুন এক লাফে নিচে নেমে আসে এবং তার পাওয়ার ব্যবহার করে সুমিকে মাটিতে পড়ার আগেই কুলে তুলে নেয়। তো এত কিছুর পর শকুন যখন বুঝতে পারে যে এইভাবে
ফাইট করলে কোনো কাজ হবে না, উল্টো পুলিশদের মারার অপরাধে তাদের আরো বড় শাস্তি হবে, তাই সে একাই ছাদ থেকে নেমে আসে এবং প্রথমে মিনকে শায়েস্তা করে। এরপর সে নিজে পুলিশের হাতে ধরা দেয়। আর এখানেই সিন শিফট হয়ে তার পরের দৃশ্যে দেখা যায়। আমরা দেখতে পাই 4 বছরের সাজা শেষ করে সুকুন জেলখানা থেকে বেরিয়ে আসছে। সে দেখে যে তাকে কেউই নিতে আসেনি, তাই সে একে একে রাস্তা ধরে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করেই হিউন গাড়ি নিয়ে সেখানে আসে আর তাকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে যাওয়ার সময় যখন সুকুন তার কাছে সুমির কথা জিজ্ঞাসা করে, তখন হিউন বলে সুমির বিয়ে হয়ে গেছে, তবে তার বিয়ে হয়েছে আমার সাথে। এটা শুনে সুকুন বেশ অবাক হয়ে যায়। সে বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি সুমিকে পছন্দ করো না। এর উত্তরে হিউন বলে, প্রথম আমি আপনাকে ভয় পেতাম, তাই মিথ্যে বলেছিলাম। তো এরপর হিউন সুকুনকে সেখান থেকে একটা বড় শপিং মলের সামনে নিয়ে যায়, যার সামনে একটা খোলা মাঠ ছিল। হিউন সুকুনকে বলে, এটা হলো সেই জায়গা যেখানে সুমিদের দোকান ছিল। আসলে এত বড় একটা ঘটনার পর সরকার থেকে তাইসান কোম্পানির কনস্ট্রাকশন ক্যান্সেল করে দেওয়া হয়, যার ফলে তারপর এখানে আর কোনো রকম কাজ করা হয়নি। এরপর তারা সুমির নতুন দোকানে চলে যায়। আসলে সুমি এখন অন্য একটা লোকেশনে রাস্তার পাশে দোকান দিয়েছে, আর এখানে সে তার সেই ফেমাস চিকেন ফ্রাই বিক্রি করে। সুমির বাবাকে দেখে সবাই খুব খুশি হলেও সুমি একটু অপ্রস্তুত হয়ে যায়। আসলে সে আগে থেকেই বুঝতো যে তার বাবা খারাপ মানুষ নয়, তবে যেহেতু এর আগে সে তার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তাই সে বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত। কোনো কিছু না বুঝে সুমি তার বাবাকে বলে, খাবার সার্ভ করতে আমাকে সাহায্য করছো না কেন? সুকুন তার মেয়ের কথা শুনে খুশি হয়ে যায় আর তার পাওয়ার ব্যবহার করে সবার মধ্যে বিয়ার সার্ভ করতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে সুমি তার বাবার সুপার পাওয়ার থেকে ইন্সপায়ার হয়ে তার দোকানের নাম রেখেছে সুপার ফ্রাইড চিকেন। আসলে হুট করে পাওয়া এই সুপার পাওয়ার ব্যবহার করে সুকুন হয়তো তাইসান কোম্পানির বিরুদ্ধে যেতে পারেনি, কিন্তু সে যা চেয়েছিল তাই পেয়েছে। সে তার মেয়ের মন জয় করতে পেরেছে। আর এমন একটা সুন্দর মোমেন্টের মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বাস্তবে পৃথিবীর কোনো বাবার কাছে সুপার পাওয়ার না থাকলেও আমাদের প্রত্যেকের বাবা এক একজন সুপার হিরো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।